আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরে, তুই এখানে শুয়ে রয়েছিস কেন? চল নামাজ চল। তুমি যাও, আমি যাইতাম না, আমি যাইতে পারতাম না। কেন, কি হয়েছে? নামাজ যাবেন এখন? ভাই, শুনছি বাইরে নাকি কি রাসেল ভাইপার নামে কি ভয়ঙ্কর সাপ বাইরেছে ভাই। আমি খুব ভয় পাই এইসব সাপ টাপ। আমি ভাই এই রাইতে বাইরে টাইরে যাইতে পারতাম না। তুমি নামাজ পড়াও ভাই, আমি বাসা আছি। হেপ গাদা, এসব ফাও কথা কই পাস? ফাও কথা না, যখন তুমি দেখবা তখন বুঝবা। হেপ, চুপ থাক গাদা। চল নামাজ চল। তুমি যাও, আমি যাইতাম না, আমি যাইতে পারতাম না। আমি খুব ভয় পাই এইসব সাপ টাপ। আমি ভাই এই রাইতে বাইরে টাইরে যাইতে পারতাম না। হাদিসের ভিতরে একটা হাদিসে পাওয়া গেছে যে যে ব্যক্তি বেনামাজি থাকে, বেনামাজির কবরে তিনটা বড় শাস্তি হয়। এর মধ্যে একটা হচ্ছে গিয়া যে বিশাল অজগর সাপ। তো ওই সাপের তুলনায় তো এই সাপের ভয় কিছুই না। তুই সামান্য এই সাপের ভয়ে তুই মসজিদে যাইতে ভয় পাস, তাহলে তুই কবরে কি বলে তুই ওই সাপের আযাব সইবি? গাধা, চল নামাজ চল। না ভাই, তুমি তো আসলে ঠিক কথাই বলছো। আমি তো এতদিন ভুলের ভিতরে ছিলাম, তুমি তো আমার চোখ খুলে দিছো। না, আসলে নামাজ যাওয়া দরকার। চলো ভাই, নামাজ যাই। প্রিয় দর্শক, আপনারা একটু ভাবুন তো, বিষয়টা কি এভাবে ভেবে দেখেছেন যে সামান্য একটু রাসেল ভাইপার নামে কি সাপ গুজবি কথা, আপনারা সামান্য এই ভয়েই যদি এত আতঙ্ক থাকেন, তাহলে যদি আপনারা এত গুনাহ করেন, কত গুনাহ করেন আপনারা, আর এত গুনার শাস্তি আপনারা সইতে পারবেন? এই বেনামাজি যারা আছে তাদের কবরে যে তিনটা বড় বড় আযাব হইবে, এর ভিতরে একটা হচ্ছে যে বিশাল অজগর সাপ। এই সাপের চোখটা হবে আগুনের গোলার মতো। তো এই যে সাপের আযাব কিভাবে সইবে, এটা তারা চিন্তা করে না। আর আফসোস, আমরা দুনিয়ার সামান্য এই ভয়ে আমরা এত আতঙ্ক, কবরের চিন্তা কেন আমাদের মনে পড়ে না? একবারও কি ভেবে দেখেছেন?